টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের রায় মার্টিনের প্রশ্নবিচিত্রায় তৃতীয় যে স্কুলটা রয়েছে অর্থাৎ বালি বঙ্গ শিশু বালিকা বিদ্যালয় এবং বাঁকুড়া জেলা স্কুল, যেটা তোমাদের রায় মার্টিনের প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার 261 নম্বর পেজে পেয়ে যাবে, তার প্রশ্ন এবং উত্তরটা করাবো। তো তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। এই পরীক্ষাটি তোমাদের এপ্রিল মাসে হবে। তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের এবার থেকে হলিস্টিক কার্ডের প্রশ্ন বিভাজন অনুযায়ী তোমাদের এই পরীক্ষা হবে। অর্থাৎ এর আগে যেখানে তোমাদের পূর্ণমান ছিল 15, সেখানে এবার তোমাদের পূর্ণমান থাকবে 30। তো এই হলিস্টিক প্যাটার্ন ব্যাপারটা তোমাদের কাছে নতুন, তার জন্য আগে তোমাদের নাম্বার বিভাজনটা একবার দেখিয়ে দেবো, তারপরে তোমাদের প্রশ্ন উত্তরে ঢুকবো এই স্কুলের। তো একবার তোমরা দেখে নাও তোমাদের নাম্বার বিভাজনটা কেমন হবে। তোমাদের ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ, এখান থেকে 4টে এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, 2টো 3 নম্বর প্রশ্ন এবং 2টো 5 নম্বর প্রশ্ন থাকবে। আর ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা প্রথম পর্যায়ে, এখান থেকে তোমার 2টো এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, 2টো 3 নম্বর প্রশ্ন এবং 2টো 5 নম্বর প্রশ্ন থাকছে। 6টা এমসিকিউর মধ্যে 6টা এমসিকিউই করতে হবে, 4টে 1 নম্বর প্রশ্নের মধ্যে 4টে 1 নম্বর প্রশ্ন করতে হবে, 4টে 2 নম্বর প্রশ্নের মধ্যে 2টো 2 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে এবং 4টে 3 নম্বর প্রশ্নের মধ্যে 2টো 3 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। 4টে 5 নম্বর প্রশ্নের মধ্যে 2টো 5 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এভাবে তোমার 3 নম্বর যে 30 নম্বরের নাম্বার বিভাজন সেটা এইভাবে হবে। এবার দেখো এই যে স্কুলটা আছে 3 নম্বর স্কুল, যেটা তোমাদের পেজ নাম্বার 261-তে পেয়ে যাবে, তার প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথমে কি রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 4টি, 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন কি রয়েছে, আদিম কথার অর্থ খুব পুরনো নাকি নতুন নাকি ইতিহাস? উত্তর হচ্ছে খুব পুরনো। নেক্সট দেখো 2 নম্বর, আদিম মানুষ প্রথমে রান্না করা খাবার, কাঁচা মাংস ও ফলমূল, পোড়া মাংস খেত। উত্তর যেটা হবে দেখো, কাঁচা মাংস ও ফলমূল খেত। পরের প্রশ্ন, বুদ্ধিমান মানুষের প্রজাতিটির নাম হলো হোমো হাবিলিস, হোমো ইরেকটাস নাকি হোমো সেপিয়েন্স? এর যে সঠিক উত্তর সেটা হবে দেখো হোমো সেপিয়েন্স। নেক্সট দেখো প্রশ্ন কি আছে, মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় 1975 খ্রিস্টাব্দে, 1974 খ্রিস্টাব্দে, 1976 খ্রিস্টাব্দে? উত্তর যেটা হবে 1974 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো 5 নম্বর, সিন্ধু সভ্যতার সব থেকে বড় কেন্দ্র হলো ধোলাবিরা, হরপ্পা, মহেঞ্জোদারো? এর সঠিক উত্তর হচ্ছে হরপ্পা। নেক্সট 2 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, যে কোনো 3টি, 1 গুণ 3 সমান 3। দেখো এর উত্তরগুলো দেখে নাও। লেজবিহীন বড় বানরকে বলা হয় এপ। হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হয় পোড়া ইট দিয়ে। উত্তরপ্রদেশের সরাই নহর রাইতে 2 দিকে ধারওয়ালা ছুরি পাওয়া যায়। আচ্ছা, হরপ্পা সভ্যতা প্রায় ইতিহাস যুগের সভ্যতা। 3 দাগের প্রশ্ন কি আছে, একটি বাক্যে উত্তর দাও, 1 গুণ 3 সমান 3। তোমাদের প্রথম যে প্রশ্ন দেখে নাও কি আছে, ভীমবেটকা কোথায় অবস্থিত? উত্তর লিখবে মধ্যপ্রদেশে। নেক্সট 2 নম্বর, হুন্সকি উপত্যকা কোথায় অবস্থিত? উত্তর লিখবে কর্ণাটকের গুলবর্গা জেলায়। নেক্সট দেখো 3, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? উত্তর লিখবে প্রত্নতাত্ত্বিক দয়ারাম সাহানি। এবার দেখো চলে আসছে 4 দাগে, 2-3টি বাক্যে উত্তর দাও, 2 গুণ 2 সমান 4। প্রথম যে প্রশ্ন কি আছে, প্রথম প্রশ্ন রয়েছে দাবানল কি? উত্তর লিখবে দাবানল পয়েন্ট করবে, বনে লাগা আগুনকে দাবানল বলা হয়। বনে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে ওঠে, দাবানল সৃষ্টি করে। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার আগে দাবানলের আগুনকে সংগ্রহ করে কাজে লাগাতো। আচ্ছা, তোমাদের এই প্রশ্নটা কিন্তু আগেও ছিল, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আগেও কিন্তু এই প্রশ্নের উত্তরটা তোমাদের করিয়েছি। এবার দেখো 2 দাগের প্রশ্ন, সিটাডেল কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হরপ্পা সভ্যতার প্রতিটি নগর 2টি আলাদা আলাদা অংশ নিয়ে গড়ে উঠেছিল। 1, একটি উঁচু ঢিবি এলাকা, 2, একটি নিচু এলাকা। নগরের উঁচু এলাকাকে বলা হতো সিটাডেল। সম্ভবত এই অংশে শাসকেরা বসবাস করতেন। এবার দেখো 5 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম কি প্রশ্ন আছে, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল? দেখো আমি পড়ছি না এই উত্তরটা বললে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে। দেখো লিখবে আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের অনেক সুবিধা হয়েছিল, যেমন প্রথম পয়েন্ট লিখবে প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা। 2 নম্বর পয়েন্ট লিখবে জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা। 3 নম্বর পয়েন্ট কি লিখবে দেখে নাও, আগুনে ঝলসে খাওয়া। এটা 3 নম্বর পয়েন্ট লিখবে, ঠিক আছে? যেমন করে এখানে লেখানো হচ্ছে তার উত্তরগুলো ঠিক তেমন করে লিখবে তোমরা। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের যে হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী সাজেশন, সেটা কিন্তু অলরেডি একটা সেট দেওয়া হয়ে গেছে, বাকি সেটগুলো খুব তাড়াতাড়ি দেওয়া হয়ে যাবে। তোমরা তার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এছাড়াও রায় মার্টিনের প্রশ্নবিচিত্রার যে প্রতিটি স্কুলের প্রশ্ন উত্তর, সেগুলোও কিন্তু এই চ্যানেলে সুন্দর করে প্রিন্টেড আকারে যেমন করে দেখাচ্ছি,
তেমন করে দেওয়া হবে। সেগুলো দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের রাখতে হবে। এবার দেখো অথবা কি প্রশ্ন আছে, দেখো আদিম মানুষ যাযাবর ছিল কেন? উত্তর লিখবে আদিম মানুষ ছিল যাযাবর, তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দিন কাটাতো, তাদের কোনো এক জায়গায় পাকাপাকি বসতি ছিল না। আর যাযাবর জীবনযাপনের কারণ কি লিখবে? প্রথম পয়েন্ট লিখবে খাদ্য সংগ্রহ, নেক্সট পয়েন্ট লিখবে শিকার ও ফলমূল জোগাড়। ঠিক আছে, এইভাবে তোমরা উত্তরটা লিখবে, আমি আর পড়লাম না। পরের প্রশ্ন দেখো কি আছে, হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি লেখো। পতনের কারণ কি লিখবে? দেখো এখানে আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। দেখো প্রথমে পয়েন্ট নেবে হরপ্পা সভ্যতার অবনতির কারণ, দিয়ে লিখবে বন্যা, অনাবৃষ্টি, অরণ্য ধ্বংস, আর্থসামাজিক অবনতি আর অন্তিম নিধন তত্ত্ব। ঠিক আছে, এই প্রতিটি পয়েন্ট সুন্দর করে কিন্তু লিখবে। এবার দেখো অথবা কি আছে, হরপ্পার ধর্ম সম্পর্কে যা জানো লেখো। উত্তর লিখবে হরপ্পা সভ্যতার অধিবাসীরা মূর্তি, গাছপালা ও জীবজন্তুর পূজা করত। মূর্তি পূজা, তার প্রথম পয়েন্টে দেবে মাতৃমূর্তি পূজা। ঠিক আছে, তারপরে পয়েন্ট দেবে যোগী মূর্তি পূজা। আচ্ছা, এটাও কিন্তু তোমাদের এর আগে করিয়েছি। তারপরে দেখো 3 নম্বরে যে পয়েন্টটা দেবে সেটা হচ্ছে পশু মূর্তি পূজা। ঠিক আছে, এবার দেখো 6 দাগের প্রশ্ন, 8 থেকে 10টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম কি প্রশ্ন রয়েছে দেখো, আদিম মানুষের জীবনযাত্রার মান ধীরে ধীরে কিভাবে উন্নত হয়েছিল? এর উত্তরে তোমরা কি লিখবে দেখে নাও। আদিম মানুষ ছিল খাদ্য সংগ্রাহক, খাদ্য উৎপাদনের পদ্ধতি তাদের জানা ছিল না, তাই খাদ্যের জন্য এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতে হতো। নতুন পাথরের যুগে মানুষ কিছু কৌশল আয়ত্ত করে যাযাবর জীবন ছেড়ে স্থায়ী বসবাসের গণ্ডিতে প্রবেশ করে। দিয়ে প্রথম পয়েন্ট দেবে মানুষের প্রারম্ভিক বাস, দিয়ে এটা লিখবে। তারপরে পয়েন্ট দেবে চাষের ধারণা প্রাপ্তি, দিয়ে যেটা ডিসপ্লে হচ্ছে সেটা তোমরা লিখবে। নেক্সট পয়েন্ট দেবে হ্রদে বসতি। ঠিক আছে, দিয়ে এটা লিখবে। তারপর পয়েন্ট দেবে গাছের অংশ দিয়ে ঘর তৈরি। ঠিক আছে, তারপর পয়েন্ট দেবে পাথর দিয়ে ঘর তৈরি, দিয়ে শেষে লিখবে এভাবে মানুষ নিজেদের প্রয়োজনের তাগিদে আত্মরক্ষার তাড়নায় যাযাবর জীবন থেকে বেরিয়ে এসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। তারপরে দেখো 2 নম্বর, সিন্ধু সভ্যতার মানুষদের সামাজিক জীবন ও অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য আলোচনা করো। এর উত্তরে কি লিখবে? হরপ্পা সভ্যতার মানুষ ছিল স্বাস্থ্য সচেতন ও পরিবেশ সচেতন। হরপ্পা সভ্যতায় শৌচাগার, স্নানাগার ও পাকা নর্দমা দিয়ে জল নিকাশির ব্যবস্থা ছিল। দিয়ে প্রথম পয়েন্ট দিবে শৌচাগার, দিয়ে যেটা লেখানো হচ্ছে সেটা তোমরা লিখবে। তারপর পয়েন্ট দিবে স্নানাগার, দিয়ে দেখো স্নানাগার সম্বন্ধে লেখানো হচ্ছে সেটা তোমরা লিখবে। নেক্সট পয়েন্ট দিবে পাকা নর্দমা, দিয়ে এটা লিখে দেবে। তারপরে অর্থনৈতিক জীবন লিখবে। প্রথম পয়েন্ট দেবে কৃষিকাজ, দিয়ে যেটা লেখানো হলো সেটা লিখবে। 2 নম্বর পয়েন্ট দেবে পশুপালন, দিয়ে দেখো এটা লিখে দেবে। 3 নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্য, লিখে দেবে। 4 নম্বর অন্যান্য পেশা। ঠিক আছে, দিয়ে এটা তোমরা এইভাবে লিখবে। আচ্ছা, শেষ লাইনটা যদি বুঝতে অসুবিধা হয় আমি পড়ে দিচ্ছি। হরপ্পা সভ্যতার মানুষ কোনো একটি নির্দিষ্ট পেশার মাধ্যমে উপার্জন করতো তা নয়, বিভিন্ন পেশার মানুষ এই সভ্যতায় বসবাস করতো। ঠিক আছে, আশা করি এটা দেখতে কোনো অসুবিধা হচ্ছে না। তো এখানে আছে ইট দিয়ে তৈরি বাড়ি ও ছুতরের কাজও করতো কেউ কেউ, সোনার রূপা দিয়ে গয়নার কাজ করতো স্বর্ণকারেরা। ঠিক আছে, আশা করি এখানটাই কারো 4 নম্বর পয়েন্টটা দেখতে কারো অসুবিধা হচ্ছে না। যদি দেখতে অসুবিধা হয় সেটা আমি পড়ে দিলাম, সেখান থেকে তোমরা শুনে নিও। ঠিক আছে, অথবা দিয়ে কি আছে, মহেঞ্জোদারো স্নানাগার সম্পর্কে লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো ভিডিওতে ডিসপ্লে হচ্ছে, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। দেখো এটা সম্পূর্ণ লিখবে। ঠিক আছে, মহেঞ্জোদারোর স্নানাগার। তো এই ছিল তোমাদের 6ষ্ঠ শ্রেণীর ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের হলিস্টিক প্যাটার্নোলজি প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমাদের পরবর্তী যে হলিস্টিক প্যাটার্নোলজি সাজেশন বিভিন্ন সাবজেক্টের সেটা পাওয়ার জন্য এবং রায় মার্টিনের বিভিন্ন স্কুলের প্রশ্নোত্তরগুলি পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের এই পরীক্ষাটা যদি এপ্রিল মাসে, তুমি ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।